আমি প্রথম ভিডিও করছি বন্ধুরা। কেমন করে ভিডিও করতে হয় বা এডিট করতে হয় আমি জানি না, হঠাৎ করে ইচ্ছে হলো যে তোমাদের সামনে কিছু তুলে ধরি। তাই মনে হলো যে রান্নার কিছু ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। আমি বড়দের মতো অতটা ভালো কিছু না জানলেও যেটুকু পারি সেটুকুই দেখানোর চেষ্টা করব। আজকে আমি একটু মাটন করব, ঘরোয়াভাবে যেমন করে মাটন করে সেরকমভাবেই বানাবো। কিছু ভুল ত্রুটি থাকলে তোমরা সেটা আমাকে শুধরে দিও, কেমন? কড়াতে আমি আগেই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। আমি একটু কালো জিরে দিই, গোটা জিরেও দিয়ে থাকি, আজকে একটু কালো জিরে দিয়েছি তাই ছোটো ছোটো ওগুলো উঠে গেছে কড়াইতে। এরপরে আমি দেবো আলু। আলুতে আমি আগের থেকে লবণটা মাখিয়ে রেখেছিলাম। আলুগুলোকে লাল লাল করে ভাজতে হবে। ও হ্যাঁ, যেটা বলার, প্রথমে যে বেলুনের ছবিগুলো দিলাম, কাল আসলে আমার মেয়ের অন্নপ্রাশন ছিল, সেইগুলোই এখনও এখানে রয়ে গেছে। বড়দের মতো ভালো রান্না পারি না বলতে আমিও বাচ্চা নই, তবে হ্যাঁ, মা কাকিমাদের মতো অত সুন্দর রান্না আমি এখনও করতে শিখিনি, পারি না, মোটামুটি পারি, সেটুকুই তোমাদের সামনে একটু তুলে ধরবো। আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নিই, তারপরে আসছি পরপর একটু গল্প করতে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি এক এক করে আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে আমি তুলে নিয়েছি। এরপরে গরম তেলে আমি আমার মতো করেই একটু এলাচ ফাটিয়ে দিই। এলাচগুলো একটু গরম হয়ে এসছে, এরপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। কুচো করে পেঁয়াজ আমি কেটেই রেখেছি। এক কেজি মাটন নিয়ে এসছে আমার হাজব্যান্ড। 1 কেজি মাটনের জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 5টা মতো পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজে না অল্প করে লবণ একটু দিয়ে দিই, কেন কি লবণ দিলে সবাই বলে যে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, নরম হয়ে গেলে ভাজতেও সুবিধে হবে। এটা আমি শিখেছি আমাদের জেঠিমার কাছ থেকে। আমার জেঠিমাকে দেখতাম পেঁয়াজ ভাজার সময় ঠিক অল্প করে এরকম লবণ দিয়ে দিত। মা কখনো লবণ দিত না, মা এমনিই ভাজতো। তবে হ্যাঁ, আমার মা কোনোদিনও মাটন বা চিকেন কিছু রান্না করেনি, কারণ আমার বৈষ্ণব বাড়ির থেকে এসছেন, ওই কারণে কোনোদিনও চিকেন বা মাটন রান্না করে না। মাছ মাংস বলতে মাছও রান্না করতো না, বিয়ের পর থেকে মাছ রান্না করা শুরু করেছে। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এরপরে আমি আগের থেকেই আদা রসুনের পেস্ট করে রেখেছি, আদা রসুনের পেস্ট অল্প করে একটু দিয়ে দেবো। আমাদের বাড়িতে মশলা একটু কম খাওয়া হয়, ওই কারণেই অল্প করে দেওয়া, তাও আজ অনেকটাই তেল বেশি হয়ে গেছে। তবে হ্যাঁ, মাটনের জন্য তো জানি মশলা একটু বেশি হলেই টেস্ট হয়, কিন্তু তাও অল্প করেই দেওয়া। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এরপরে আরেকটু লবণ দেব, স্বাদ অনুযায়ী লবণ। আমি মাঝখানে একটু লবণ দিয়েছি। হলুদ দেবো স্বাদ মতো, পরিমাণ মতো হলুদ দিলাম। এরপরে লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োও আমাদের বাড়িতে কমই খাওয়া হয়, তাই এই প্যাকেটের ব্যবস্থা। এরপরে একটু কাঁচা লঙ্কা অ্যাড করি। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে হালকা করে চেরা আছে। মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে বেরিয়ে এসছে। এরপরে আমি মাটনটা অ্যাড করব, মাটনটাই দিচ্ছি। মাটনটা দেওয়া হয়ে গেছে, এরপর মশলার সাথে মাটনটাকে ভালো করে কষাতে হবে। যতটা মাটনটাকে কষানো হবে, মাটন থেকে হালকা হালকা
তেল বা চর্বি যে আছে এগুলো গলে এসে ভালো কালারও চেঞ্জ হয়ে যায় আর ভালোভাবে একটু কুকড হবে। যত ভালো করে কষানো হবে তত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে আসবে, চর্বিগুলো গলে গিয়ে তেল বেরিয়ে আসবে। তারপরে আমরা এটাকে জল অ্যাড করব। একটু আমি কষিয়ে নিই ভালোভাবে। অল্প করে টমেটো অ্যাড করি, টমেটোটা দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নেব। অল্প অল্প কষানো হয়ে গেছে, আর একটু ভালো করে একটু কষিয়ে নিই। খুব সুন্দর গন্ধ ছেড়েছে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছে। সবাই জানে, সবার মতো অত ভালো পারি না, তাও যেটুকু পারি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। ভুল ত্রুটি কিছু থাকলে ছোটো মনে করে মাফ করে দেবে। আর যারা আমার থেকে ছোটো তারা ভাববে যে দিদির ভুল করেছে, সেই হিসেবে ছোটো বোনেরা একটু ভালোবাসা দিয়ে দিয়ে, বড়োদের একটু আশীর্বাদও তো দরকার, একটু কেন অনেকটাই দরকার। বড়োদের আশীর্বাদ না হলে আমরা জীবনে এগোবো কী করে। এরপরে অল্প করে একটু গরম মশলা অ্যাড করি। গরম মশলাটা উপর থেকে দিয়ে দিয়েছি। অনেকে রান্নার পরে বা লাস্টে মাংসটা নামানোর পরে গরম মশলা দেয়, আমি কিন্তু মাঝখানেই দিই। তোমরাও দিয়ে দেখতে পারো, ভালোই লাগে। কষানো প্রায় অনেকটা হয়ে এসছে। এরপরে আমি একটু ঢাকনা দিয়ে দিই। ঢাকনা দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দেব। অনেকক্ষণ ঢাকা দেওয়া আছে, মাঝে 2-3 বার খুলে আমি একটু নেড়ে নিয়েছি, আর একটুখানি রেখে খুলে দিচ্ছি। বাহ, তেলটা ছেড়ে এসছে অনেকটাই, কষানোও হয়ে গেছে সুন্দর। একটু নেড়ে নেব ভালো করে, একটু শুকনো শুকনো করে নিই তেলটাকে। এরপরে আমি একটু আলু অ্যাড করবো। আলুগুলো যে আমার ভাজা ছিল ওটা এটা অ্যাড করে দেবো। আলুটা একটু দিয়ে দিই, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একসাথে মশলার সাথে মাংসের সাথে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে মশলাগুলোর সাথে। কড়াইতে করবো ভেবেছিলাম, হঠাৎ করে আমার হাজব্যান্ড মানে আমার পতিদেব এসে বলছে যে না, তুমি এটা প্রেসারে দাও, খুব সুন্দর হবে। তাই একটু প্রেসারটায় জল গরম করে তারপরে এটাকে দিয়ে দিয়ে ঢাকা লাগিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে। প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি। আমি মিনিমাম 6টা থেকে 7টার মতো সিটি দিই। আমাদের একটু ওয়েল কুকড হলে, মানে একটু ভালো করে সেদ্ধ হলে আমরা খেতে পছন্দ করি। অনেকেই 6টা 5টা এরকম সিটি দেয়, আমি 6টা থেকে 7টা সিটি দিই। লো ফ্লেম হলে 7টা আর হাই ফ্লেম হলে 6টা দিয়ে দিই। সিটিটা নিয়ে নিই। আজকের মতো টাটা বন্ধুরা। যদি আমার ভিডিওটা পছন্দ হয় বা কিছু ভুল ত্রুটি থাকে কমেন্ট করে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করে ফলো করে দিও। থ্যাংক ইউ।